নারীদের মন বোঝা ভীষণ কঠিন। কোন জিনিসে তাদের খুশি আর কোন জিনিসে তাদের কষ্ট, এটাই ঠিকভাবে বুঝতে পারে না বেশিরভাগ পুরুষ। তাই তো নিজের অজান্তেই নারীদের মনে কষ্ট দিয়ে বসেন অনেক পুরুষ। আবার নারীদের মন ঠিকভাবে না বুঝতে পারার কারণে তাদের মন জয় করাও কঠিন হয়ে পড়ে। যদিও নারীদের মন জয় করা কঠিন, তবুও অসম্ভব নয়। সব কিছুরই উপায় রয়েছে। ঠিক তেমনি নারীদের মন জয় করারও কিছু কৌশল রয়েছে। কয়েকটি নিয়ম ও কৌশল মেনে চললে আপনিও পারবেন নারীদের মন জয় করতে। পুরুষের যে 5টি কথায় একজন নারী খুব সহজেই সেই পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে। নাম্বার 1, নারীর প্রশংসা করা। নারীর রূপের প্রশংসা করলে দেখবেন ওই নারী আপনার প্রতি ভালো ব্যবহার ও ভালোবাসার হাত বাড়িয়ে দেবে। কারণ নারীরা সব সময় চায় কেউ তাদের রূপের প্রশংসা করুক। আপনি সেই নারীকে বলতে পারেন এভাবে, তুমি ভেতরে যাওয়ার সাথে সাথে একটি ঘর আলোকিত করার ক্ষমতা তোমার মধ্যে আছে। যখন আপনি এ কথাটি বলবেন, তখন তার মনে আপনার জন্য কিছুটা জায়গা হয়ে যাবে। নাম্বার 2, বিশ্বাস অর্জন করা। মেয়েদের খুশি রাখার আরেকটি উপায় হলো তাদের বন্ধু হওয়া এবং বিশ্বাস অর্জন করা। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস অর্জন বিষয়টি জরুরি। মেয়েটি আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেললে মুহূর্তের মধ্যে সম্পর্কটি শেষ হয়ে যায়। নাম্বার 3, আগ্রহ দেখান। মেয়েটির সাথে কথা বলার সময় অন্যমনস্ক হবেন না। বেশিরভাগ সময় দেখা যায় ছেলেরা মেয়েদের সঙ্গে কথা বলার সময় উদাসীন থাকে। এই কারণে অনেক সম্পর্ক ভেঙে যেতে পারে। নাম্বার 4, তার কথা শুনুন। মেয়েরা কথা বলতে ভালোবাসে। আপনি তার সামনে কোনো কথা বলতে গেলে সে উল্টো আপনাকেই তার জীবনের অনেক বিষয় জানিয়ে দেবে। তাই মেয়েদের সামনে কথা বলার চেয়ে তাদের কথা শোনাটাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 5, তাকে হাসান। মেয়েদের খুশি রাখার অন্যতম কৌশল হতে পারে আপনার হাসাতে পারার দক্ষতা। মেয়েরা হাসতে খুব পছন্দ করে, তাই মেয়েদের খুশি রাখার জন্য এ কৌশলগুলো বেছে নেওয়া যেতে পারে। যদি আপনি মেয়েদের হাসাতে পারেন, তাহলে খুব সহজেই তার মন জয় করে নিতে পারবেন। সম্পর্ক তৈরি করা ঋণ নেওয়ার মতো সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ঋণের কিস্তি দেওয়ার মতোই কঠিন। যে সময়টা চলে গেছে সেটা নিয়ে ভেবো না, যে সময়টা বেঁচে আছে সেটা বরবাদ করো না। পরিশ্রম করলে শরীর খারাপ হতে পারে, ভবিষ্যৎ নয়। সিংহ হওয়ার চেষ্টা করো, সিংহাসনের চিন্তা করো না। তুমি যেখানে বসবে সেটাকে সিংহাসন বলা হবে। আজকাল কারো সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। কালো হলেও মুখের কাটিং ভালো, এ কথাটির মতো অপমান আর কিছুই নেই। ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করুন। একসাথে হাসার জন্য অনেক মানুষ পাবেন, কিন্তু আপনার কান্না শুনে কেউ কষ্ট পাবে এমন মানুষ হাতে গোনা। ভালোবাসা কখনো শেষ হয় না, বেঁচে থাকে চিরকাল। কখনো গল্প হয়ে, কখনো কবিতা হয়ে, আবার কখনো বা স্মৃতি হয়ে। ভালোবাসি কথাটা কে আগে বলল সেটা বিষয় নয়, আসল বিষয় হলো কে কাকে কতটা ভালোবাসে। একজনের ইচ্ছাতে আর যাই হোক কখনো সম্পর্ক টিকে থাকে না, কিন্তু একটা সম্পর্ক ভেঙে ফেলার জন্য একজনের ইচ্ছাটাই যথেষ্ট, আর সেটা হলো অবহেলার মাধ্যমে। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না। চায়ের কাপে ভেজানো বিস্কুটও একটা শিক্ষা দেয়। কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মুখে থাকে, তখন মনে হয় জীবনটা অনেক সহজ। আর যখন বাস্তবতার মুখোমুখি হয়, তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে,
কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদতে আসবে না। মানুষকে কাঁদতে হয় সব সময় একা। রিলেশনশিপ যতটাই গভীর হোক না কেন, তা চোখের আড়াল হলে মনের আড়াল হতে বেশি দিন সময় লাগে না। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়েও অবাক লাগে বেশি। বারবার এটাই মনে হয়, এই মানুষটা কি করে পারল। অল্পতে কেঁদে ফেলা মানুষদের মন খুব সরল হয়, আর সরল মনের মানুষেরাই বেশি কষ্ট পায়। একা থাকাই ভালো, অন্তত কষ্ট দেওয়ার মতো কেউ থাকলো না। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। মন ভালো করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। প্রিয় মানুষটার একটু হাসি যথেষ্ট। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেই দিন বুঝবে, যেদিন তোমাকে কেউ অবহেলা করবে। কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভাববে। হ্যাঁ, এটাই বাস্তব। রূপে কি এসে যায়, মনটাই তো আসল। রূপ তো সবার থাকে জীবনে, থাকে না মনটাই। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে যে সবাই তাকে ঠকায়। অতীতকে ভুলে থাকার একমাত্র উপায় হচ্ছে বর্তমান নিয়ে ব্যস্ত থাকা। জীবনে যা চাইলেই পাওয়া যায় না, তার প্রতি আমাদের আকর্ষণ একটু বেশিই থাকে। পরিস্থিতি আর সময় যত খারাপ হবে, ততই তুমি মানুষের আসল রূপগুলো দেখতে পাবে। যার অবহেলায় তুমি বদলে যাবে, সে একদিন বলবে তুমি অনেক বদলে গেছো। আপন করে নিন তাকে, যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। দ্বিতীয়বার ভালোবাসাতে ভুল নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসা ভুল। কাউকে চাইলেই ভালোবাসা যায়, কিন্তু চাইলেই ভোলা যায় না। জীবনে 4টি জিনিস কখনোই ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, সম্পর্ক, মন। কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। মেয়েরা অনেক ছোটোখাটো বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো, একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ছেড়ে ফেলে দিও না। তুমি কার হৃদয়ে বেঁচে থাকবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয়, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার। রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। একজনে আসক্ত হয়ে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে। অন্তত দিন শেষে বুকে হাত রেখে বলতে তো পারবো, আমি বেঈমান ছিলাম না। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। বোকা ছিলাম, তাই ভেবেছিলাম সব মানুষের হৃদয় থাকে। ভালোবাসার সবচেয়ে দামি ও মূল্যবান গিফট হলো সময়। সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।